পড়াশোনা করার পরও চাকরি বাকরির অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত বাবার আদরের একমাত্র কন্যা সন্তান কেক তৈরি করেই হলো স্বাবলম্বী। কিন্তু এই সুসময় বাবা আর নেই। বড়দিন আসলেই আরও বেশি করে মনে পড়ে বাবার কথা। জীবনের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণাদায়ক ঘটনাটি নদিয়ার শান্তিপুর ঢাকা পাড়ার শান্তিপুর রেলওয়ে স্টেশন ১ নম্বর প্ল্যাটফর্মে চায়ের দোকান ছিল গণেশ দাসের। বিগত ২ বছর বিভীষিকাময় করোনার ভয় পরিস্থিতির মধ্যে উপলব্ধি করেছিলেন একমাত্র কন্যা সন্তানকেই নিজের পায়ে দাঁড়াতেই হবে। চাকরি বাকরির বর্তমান পরিস্থিতি বুঝে কলেজ থেকে স্নাতক হওয়া মেয়েকে কেক বানানো শেখাতে নিয়ে যান প্রিয়াঙ্কা বিশ্বাসের কাছে। যদিও সে সময় করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, যদিও ইতিমধ্যেই মেয়ে প্রিয়া নির্দুনিয়ায় তৈরি তার কেকের ছবি ভিডিও আপলোড করিয়ে দু একটা অর্ডার পেতে শুরু করেছে। অবশেষে করোনার ভয়াল গ্রাস থেকে একটু একটু করে স্বাভাবিক পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথেই তাদের দোকানেও কেক বিক্রি শুরু হয়। বাবার মুখে মেয়ের তৈরি করা কেকের প্রশংসায় চা এবং অন্যান্য খাদ্যদ্রব্যের থেকে কেকের জনপ্রিয়তা বাড়তে থাকে ক্রমশ। মেয়ে প্রিয়া একদিকে নেট দুনিয়ায় অর্ডার এবং সাপ্লাই, অন্যদিকে নিজেদের দোকানের মাধ্যমে বিক্রি করে দুটো পেট চালাতে কোনো রকমে। তবে সম্প্রতি বছরখানেক আগে প্রিয়ার বিবাহ হয় বারুইপুরে। সেখানেও বিয়ের আগে স্বামীর সেভাবে কিছু না করলেও শান্তিপুরের তাঁত শাড়ি নিয়ে বাড়িতে পড়ে থাকা একটা চায়ের দোকান খোলেন। সেখানেই স্ত্রীর বানানো কেকের বিজ্ঞাপন দিয়ে এখন জনপ্রিয় কেকের দোকান। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্টেশনে আমার বাবার চায়ের দোকান ছিল অনেক দিন আগে থেকেই, কিন্তু করোনার যখন লকডাউনের যখন পরিস্থিতি, যেটা হয়তো আপনারা সবাই জানেন, তো সেই সময় বাবা চেয়েছিলেন যে মানে আমি কিছু করি। তো সেই সময় আমার গ্র্যাজুয়েশন চলছিল, তো এক জায়গায় নিয়ে গিয়ে উনি চাইতেন সব সময় যে আমি যেন ঘরে বসে কোনো হাতের কাজ করি। আর টুকিটাকি ছোটো থেকে আমি এইসব নিয়ে আমি চলতাম। তো সেই সূত্রে বাবা মা এক জায়গায় নিয়ে গেলেন আমাকে, তো সেখান থেকে আমার এই শুরু করা। তো প্রথমে কিছুদিন একটু বসেই ছিলাম, তো পরবর্তীকালে বাবা একটু অসুস্থতার কারণে দোকান থেকেই আমার সেলটা হতো। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে না, বাবার একটা স্বপ্ন পূরণ এটা, আমি তারপর থেকে আবার ভালোভাবে এটা প্রফেশনালভাবে আমি নিয়ে আসলাম। তার মাঝে আমার জীবনে সবথেকে বড় যেটা অঘটন ঘটে গেছিলো হচ্ছে আমার বাবা মারা যান। তো সেই সূত্রে পরে এটা আরও আমার দিকে জাঁকিয়ে বসলো, বা আমি এটাতে আরও বেশি করে এফোর্ট দিলাম যে না, বাবার জীবনের যে স্বপ্নটা ছিল সেটা যেন আমি পূরণ করতে পারি। তো তারপর থেকে প্রচুর অর্ডার পাই। এখন বাবার দোকান তো আছেই, মাও এখন অনেকটা চেষ্টা করে যে যতটা কোনো কেক যাতে ক্যান্সেল না হয়। মা অনেকটা শিখে গেছে, বেশিরভাগ দোকান থেকেই অর্ডারটা আসে, অনলাইনের মারফত তো আসেই, কিন্তু মায়ের দোকান থেকে, বাবার দোকান থেকে বেশি অর্ডারটা এখন পাই। আর তথাকথিত আমার এই বছর খানেক হচ্ছে যে আমার বিয়ে হয়েছে বারুইপুর, তো শান্তিপুর থেকে বারুইপুরের ডিস্টেন্সটা অনেকটা। তো আমিও আসি যখন যে কেকগুলো মা পারে না, মা এফোর্ট দিতে পারে না, সেই কেকগুলো করার সময় আমি এখানে আসি। আমার দুটো দিকই এখন সামলাতে হয়, দুটো দিকই আমার আপ ডাউন করতে হয়। এবার তারপরে আমার যেখানে বিয়ে হয়েছে বারুইপুরে, সেখানেও সেম। সেখানে আমার হাজব্যান্ডের যে শাড়ির দোকান আছে, আমার মেন সেল ওখান থেকেই হয়। ওখানে একটা ছোটো ব্যানার টাঙানো আছে, ও সবার কাছে মুখে মুখে প্রচার হয়েছে। তা আমি যাওয়ার পর ওখানে না কেকের চাহিদাটা একটু বেশি হয়েছে, আরও অনেক মানুষ এসে সাপোর্ট করে যে না তুমি করো, এরকম একটা ব্যাপার। তো দুটো সব দিক মিলিয়ে আমার এখন চলতে হচ্ছে এটা নিয়ে। আর আপনারাও আশীর্বাদ করবেন যেন আমি এটা নিয়ে আরও যেন এগিয়ে যেতে পারি। ওখানে কি কেউ শিখতে দেখতে আসছে না? ওখানে শিখতেও আসে, এবং আমার জীবনে সব থেকে বড় একটা পাওয়া যে অনেকে দেখে যে আমার এই দিকটা দিয়ে রাগ হয় না বা হিংসা হয় না যে আমার দেখে কেউ করছে। আমার দেখে কেউ করলে আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদেরকে আরও সাপোর্ট করি বা বলে দিই, এটা অনেকেই জানে। আমি যাওয়ার পর ওখানে আরও হোম বেকার বাড়া থেকে শুরু করে শিখতে আসার জন্য বলে, কিন্তু সত্যি কথা এত কাজের প্রেশার থাকে, আমি পারি না। আমার এটা সামলে, দোকান সামলে সব কিছু তো করতে হয়। আস্তে আস্তে ইচ্ছা আছে যে প্রশিক্ষণ দেওয়ার। কেক বানিয়ে সফল হওয়া যায় বা স্বাবলম্বী হওয়া যায়। আমি তো বলবো, প্রথমত এখান থেকে একটা সম্মান পাওয়া যায়, দ্বিতীয়ত এটা একটা হাতের কাজ, আর অবশ্যই আমি বলবো স্বাবলম্বী তো অবশ্যই হয়ে তো ওঠা যায়। আপনি একদিকে যেমন মায়ের পরিবারে তো কেউ নেই, আপনি একমাত্র সন্তান। একমাত্র আমিই আছি, মা যতটা পারে করে। আর আমার ওই মাসে এখানে প্রায় 15-16 দিন এখানে এসে থাকতেই হয়। 25শে ডিসেম্বরের জন্যই আসা, আবার করে আবার ওখানে চলে যাব। ওখানে যে কটা অর্ডার থাকবে, কেকটা হচ্ছে আমার ডিসেম্বর মাসে নাকি প্রত্যেকবার? না, এখন জন্মদিন থেকে শুরু করে যে কোনো অকেশনে কেকটা লাগে, যার জন্য চাহিদা প্রচুর, প্রচুর থেকে প্রচুর চাহিদা। তো যে কোনো মানুষ, কারোর যদি কোনো হেল্পও লাগে,
সেটা যে কেউ হতে পারো। অবশ্যই আমার ফেসবুকে প্রিয়া শাড়ি সম্বর বলে আমার প্রোফাইল আছে, তোমরা ওখানে গিয়ে কন্ট্যাক্ট করবে, যে কোনো হেল্পের জন্য আমি হেল্পও করে দেবো। আপনার নাম পড়েছে? আমার নাম হচ্ছে প্রিয়া দাস, আমার বাড়ি হচ্ছে শান্তিপুর। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB